আজ থেকে কয়েক বছর আগে পার্বত্য এলাকা খাগড়াছড়ি আমার এক প্রোগ্রামে, পাহাড়ি অঞ্চল, মাহফিল শেষ করে রাতের বেলায়, তখন আমি বাসে গিয়েছিলাম ওই প্রোগ্রামে। রাতের বেলায় ফিরবো না, বহুদূর, অনেক লম্বা সময় লাগে। ওই এলাকার মানুষ, বিশেষ করে বিভিন্ন প্রজাতির লোকেরা সেখানে থাকে। ওই এলাকার মানুষ একটু হতদরিদ্র, পাহাড়ি এলাকা। রাতের বেলায় বয়ান শেষ কইরা রাত্রি আমি সেখানে যাপন করলাম। হেফজখানা মাদ্রাসা, নুরানি হেফজখানা, মাত্র ইবতেদায়ী কয়েকটা ক্লাস খুলছে, সব বাচ্চারা ছোট। হেফজখানার মধ্যে যারা একটু বড়, এই বাচ্চাগুলোর আমার খেদমতের জিম্মাদারি দিছে। খানা খাওয়াইছে ওরা, বিছানা করে দিছে ওরা, মশারি টানায়া দিছে। যখন যা লাগে এই 4-5টা বাচ্চা দেখি খুব খোঁজ খবর নিতেছে। রাতের বেলায় যখন আমি শুভ বিছানার মধ্যে যখন গা লাগাইলাম, হঠাৎ দেখি হেফজখানার একটা বাচ্চা এসে আমার বাথার পাশে বালিশের কাছে, আমি তো খাটে শোয়াও নিচে এসে বসছে। বৈশা দেখি নাক টানতেছে, তার মানে ফুসফুস করে কান্না করতেছে, বুঝতেছি বাচ্চাটা কাঁদতেছে। আমার দিলের মধ্যে হঠাৎ আঘাত লাগলো, আল্লাহ এতক্ষণ খেদমত করলো, এই মুহূর্তে কেন বাচ্চাটা কাঁদে? না জানি কোনো সমস্যা কিনা, কোনো মুসিবত কিনা। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তোমার নাম কি? কয় আমার নাম শুআইব। এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠাইছেন মাদিয়ানে। ওই নবীর নাম ছিল হযরতে শুআইব, যেই নবী ছিলেন হযরতে মূসা নবীর শ্বশুর আব্বা। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমার নামটা শুনে কেন যেন আমার দিলটা হযরতে শুআইব আলাইহিস সালামের দিকে মাইলান হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করছি, বাবা তুমি কি করো? কয় হুজুর হেফজ শুনাইতেছি, হাফেজ হয়ে গেছে আর কি। হেফজ এখন শুনাইতেছে, 1 বছর লাগে শুনাইতে আর কি। আমি বললাম, বাজান কাঁদো কেন? হুজুরে মারছে নাকি? কয় না। ও বাবা কাঁদো কেন? পেটে ক্ষুধা? কয় হুজুর না, পেটে ক্ষুধাও না। তাহলে কেউ রাগ করছে? কয় না, রাগ করে নাই। তাহলে কাঁদো কেন? কয় হুজুর আপনার কাছে আমি একটা বিষয় একটু কথা বলতে চাই, আমার অতীতের স্মৃতি একটা মনে পড়ে গেছে, সেই জন্য আমি কাঁদি। আমি বললাম, বাবা শুআইব বলো, এমন তোমার মনের ভিতরে কি কষ্ট, যেই কষ্টের কথা মনে পড়ে তোমার চোখ দুইটা অজরে চোখের পানি পড়তেছে রে বাবা, সহ্য করতে পারো না? আমাকে খুলে বলো, আমি চেষ্টা করব তোমার চোখের পানিগুলোর মূল্য দিতে। শুআইব আমাকে ডাক দিয়া বলে, ওস্তাদ এ যুবক ভাই, দুনিয়ার মানুষ কেউ বাড়ি হারায় কাঁদে, কেউ ক্ষমতা হারায় কাঁদে, কেউ জেলখানায় গিয়া কাঁদে, কেউ গরিব হয়ে কাঁদে, কেউ খানা না পায়া কাঁদে, আবার কেউ দেখবেন আল্লাহকে পাওয়ার জন্য কাঁদে। সবার কাঁদার মূল্য কিন্তু একরকম না, ঠিক না ব্যাটিক জোরে কন? কেউ সুখেও কাঁদে, কেউ দুঃখেও কাঁদে। আমি বললাম, শুআইব কেন কাঁদো বাবা? ছেলেটা আরো দেখি হাউমাউ করে কাঁদে আর ডাক দিয়া কয়, ওস্তাদ আমার দুঃখ আপনার কাছে বললে কি এটা দূর হবে? আমি বললাম, যদি দূর না হয় রে বাবা, অন্তত আমি তোমার একটা সান্ত্বনার বাণী শোনাইতে পারবো, আমার একটু খুলে বলো তোমার মনের মধ্যে এত কি দুঃখ? ছেলেটা আমার ডাক দিয়া কয়, ওস্তাদ ছোট্টবেলায় বাবা হারাইছি, আমার বাবা দুনিয়াতে বাইচা নাই, আমি একটা এতিম সন্তান। আমার মা আমার জন্মের পরে, আমার বাবার ইন্তেকালের পরে আমার মাকে আমার মামারা অন্যত্র বিয়ে দিয়ে দিস। আমি হুজুর নানির বাড়িতে থাইকা বড় হইছে, এরপরে এই মাদ্রাসায় ভর্তি হইছে। হুজুর আমার দেখার মতো এখন আর কেউ নাই। আমি বললাম, এই জন্য এতদিন পরে এখন কান্নার কি আছে? মার কথা মনে পড়ছে নাকি বাবার কথা? কয় না, মায়ের জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না। কয় তাহলে শুআইব তুমি এখন কার জন্য কান্না করতেছো? কি জন্য তোমার এত দুঃখ? কয় হুজুর আমার নানি যান থাকতে আমার নানিও আমার অনেক আদর করতো, নানিও চলে গেছে। আমার নবী যখন ছোট্টবেলায় এতিম হয়, জন্ম হয়ে বাবা দেখে নাই, মায়ের কোলে ছিল 6 বছর। 6 বছরে যখন মা হারাইছে, দাদার কোলে উঠছে দাদা। 9 বছর বয়সে দাদা হারায়। দাদা হারাইলের পরে চাচা আব্দুল মুত্তালিবের কাছে আসে। এই আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর আমার নবী এত কেঁদেছে, হাদিস শরীফের মধ্যে আসছে নবীর সন্তানগুলো যেদিন মারা যায় ওই দিনও নবী এত কাঁদে নাই, শুধুমাত্র চাচা আবু তালেবের জন্য আল্লাহর নবী যতটা কেঁদেছে। কয় হুজুর আমি কেন কাঁদি আপনি জানেন না? আমি বললাম কেন বলো?
কয় হুজুর এই এলাকার ভিতরে আমার কোনো আশ্রয় ছিল না, মা নাই, মা এখন অন্যত্র, সেই ঘরে আমার দুইটা ভাই বোন হয়েছে, আমার খোঁজ খবর নেওয়ার মতো এখন আর কেউ নাই, বাবা দুনিয়ায় নাই, নানি জান ছিল সেও অন্ধকার কবরে। হুজুর এই এলাকার ভিতরে হেফজ শুরু করার আগেই পাশের মহল্লায় আমি এক বাড়িতে লজিন থাকতাম, ওই বাড়িতে লজিন থেকে আমি পুরো হেফজ করেছি। ওই বাড়িওয়ালা অত্যন্ত ভালো মানুষ, ওনার বিবিও বড় ভালো মানুষ, ওনারা বড় আদর করে সোহাগ করে আমার লজিন খাওয়াইতো। তারা একে একে এই পর্যন্ত কয়েকজন লজিন খাওয়ায়া খাওয়ায়া হাফেজ বানাইছে। কিন্তু হুজুর এই বাড়িওয়ালি যেই মহিলা, এই মহিলাটাকে আমি আম্মু কয়া ডাকতাম। আমি তো ছোট মানুষ, ঘরের ভিতরে ঢুকতাম, সে আমাকে বাজান কয়া বাবা কয়া কাছে ডাকতো। আমি দেখতাম তার ছেলে সন্তানের চাইতে আমারে বেশি আদর করতো, ভালো খাওয়াইতো, আমার কাপড়গুলো ধুইয়া দিত, আমারে বারবার ডাক দিয়া বলতো সোহাইব তোমার কাপড় তুমি ধুইবা না, বাবা তোমার কাপড় রাইখা যাও, আমি তোমার জামাগুলো ধুইয়া দিব। আমি ঘরের মধ্যে বারান্দায় বাহিরে যখন জুতা খোলা ভিতরে ঢুকতাম খানা খাওয়ার জন্য, হুজুর কসম দিয়া বলি বের হইয়া দেখি আমার জুতা ঢুকার সময় তো পিছনের দিকে, জুতার পিছনের দিকটা থাকে, কিন্তু বের হইয়া দেখি কে যেন জুতাটা ঘুরায়া রাখছে যেন আমার পায়ে দিতে সহজ হয়। আমার ওই আম্মা যেই বাড়িতে আমি লুজিন খাইতাম আমার এতটা ভালোবাসত, আমার কাপড়গুলো ধুইয়া দিতেন, আমার ঔষধ কিনে দিতেন, আমার চিকিৎসার খবর নিতেন, যেটা আমার মাও বাইচা থাকতেও নেয় না, আমার বাবা তো দুনিয়ায় নাই। গত 1 মাস আগে আমার সেই আম্মা, যারা আমি আম্মা কয়ে ডাকতাম, সেও ইন্তেকাল করেছে। হুজুর বেশি বেশি তার জন্য আমার মায়া লাগতেছে, এত আদর করতো আমাকে। এখন আমি কার কাছে যাব, কে আমার আশ্রয় দিবে? আমার আশ্রয়ের কোনো জায়গা নাই। হুজুর আপনার হাতে পায়ে ধরে বলি, আপনি যদি পারেন আগামীকাল যাওয়ার আগে আগে আমার ওই আম্মার কবরের পাশে দাঁড়ায় আপনি একটু হাত তুলে দোয়া করবেন, সে যে আমার এতটা ভালোবাসা দিস, আল্লাহ যেন তারে মাফ করে দেয়। আমি বললাম বাজান তুমি দোয়া করলেই তো হয়। কয় হুজুর এমন কোনো ফজর নাই যেই ফজরের পরে আমি তার কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিনটা আমি পড়ি না, আমি সূরা ইয়াসিন পড়ে দোয়া করি। হুজুর আরো সবচেয়ে বড় কথা, আমি গত 3 দিন আগে স্বপ্নে দেখলাম আমার ওই আম্মা দেখে আমার পাশে আইসা দাঁড়াইয়া আমার ডাক দেয়া কয় ও সোহাইব তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি, বাবা মিষ্টি মুখ করো, আমারে মিষ্টি খাওয়াইতে চায়। হুজুর এর দেখার পরে দেখে আমার মনটা আরো বেশি ব্যাকুল হয়ে গেছে, আপনি একটু দোয়া করবেন। ঠিক আমি পরের দিন ফেরার সময় সকালবেলা ওই ভদ্র মহিলার কবরের পাশে গিয়ে যখন দাঁড়াইলাম, কবরটা দেখার সাথে সাথে আমার শরীরের লোমগুলো কেন যেন দাঁড়ায় গেল, শরীরটার মধ্যে ঝাঁকি মারলো। আমার দিল সাক্ষী দেয় মনে হয় কবরের মধ্যে জান্নাতের বাতাস বইতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে, এই গাড়ি বাড়ি সোনার তরি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে, 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। এই জন্য আমার বাবা যে হাদিস পড়ছিলাম, আল্লাহর নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, কয় এই দুনিয়াতে যারা এতিমকে লালন পালন করে, এতিমরে কিতাব কিনে দেয়, এতিমরে খাবার কিনে দেয়, এতিমের জন্য ঘর বানায় দেয়, এতিমের থাকার জন্য জায়গা কিনে দেয়, আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই জমিনের মধ্যে যারা আল্লাহর জন্য ঘর বানায়, যারা মসজিদ বানায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের বাড়ি বানায়া দেয়। তুমি 5 তলা বানাইছো, বিনিময় আখিরাতে কি পাইবা নিজে একটু চিন্তা করে দেখো। হালাল কামাইছো না হারাম কামাইছো, কি লাভ হবে রে বাবা? যেই সন্তানের বাড়ির জন্য আপনার এত মাথার ঘাম পায়ে ফেললেন, এই সন্তান কি কিয়ামতের ময়দানে আপনার গুনার বোঝা মাথায় নেবেনি? কথা কর না কেন? যে আব্বা জাহান্নামের হাত করা লাগায়া ফেলছে, আব্বা এই হাত করাটা আমারে দিয়া দেন, আমি জাহান্নামে যাই আপনি জান্নাতে যান। এই ছেলে আগায়া দাঁড়াবে না, মেয়ে দাঁড়াবে না, কেউ কারো খবর নেবে না, অথচ ওই ছেলের জন্য আপনি পাগল হলেন। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এ যুবক ভাই, ও বুড়া বাবা, কয় হুজুর তাইলে এই মাদ্রাসায় পড়াইলে তো খয়রাতি করা ছাড়ার কোনো উপায় নাই। এই মিয়া
ভালো করে বুঝবেন, দুনিয়া তো ক্ষণিকের জন্য, চোখের ধাঁধা শুধুমাত্র। এই দুনিয়া হলো বাবা খেলতামাশা, এই দুনিয়া হলো ধোঁকা। আল্লাহ তাআলার কোরআন বারবার কয়, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এটা তো হলো খেলতামাশার একটা বস্তু। দেখবেন ক্রিকেট খেলা 90 মিনিটের জন্য জমে, খেলা শেষ মাঠ খালি হয়ে যায়। 90 মিনিট পর আর মাঠে গ্যালারিতে কেউ থাকে না। এই কিয়ামত কায়েম হওয়ার পরে দুনিয়াতে কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে। তাহলে ওই অনন্ত অসীমকাল ওই আখেরাতের জন্য আপনি কি পুঁজি জোগাড় করলেন? এটাই হবে সত্যিকারের আসল ইমানদারের কাজ, আসল বুদ্ধিমানের কাজ। কথা ঠিক কিনা? সেই চিন্তা আর সেই ফিকির এখন আমাদের মধ্যে নাই। এক রাজা, আপনাদের কষ্ট হইতেছে মনে হয় না? আমি কি শেষ করে দিব? মোনাজাত দিয়ে দিব নাকি? এক রাজা, একটা গল্প বলি। এক রাজা, তার মেয়ে আর কি বিয়ের যোগ্য হয়েছে। এখন রাজায় কয় ছেলেটারে মেয়েটারে বিয়ে দিব একেবারে হায়ার এডুকেশন, সবচেয়ে উচ্চ শিক্ষিত এক ছেলের কাছে। আর রানী সে আবার ছিল একটু ধর্মপ্রিয়, দিন প্রিয়। কয় না, আমি একজন আলেম খুঁজি। সুবহানাল্লাহ বলেন সবাই। আলেম ওলামা খোঁজে না অনেকে? এই যে আলেমরা বসে আছে মঞ্চে, এই যে মাওলানা নাজমুল সাহেব, সিএমবি ঘাট মাদ্রাসার মুহতামিম সাহেব, আর অনেক ওলামায়ে কেরাম আশেপাশে আছেন। বলেন এদের দাম ইজ্জত আল্লাহর কাছে কম না বেশি? অনেক বেশি। তো রানী কয় না, একটা আলেমের কাছে, একটা ভালো দিনদার ছেলের কাছে আমার মেয়েটা বিয়ে দিব। তো এখন দুইজনের মধ্যে ঝগড়া লাগছে। কয় তাহলে পরীক্ষা হয়ে যাক যে জেনারেল শিক্ষিত এরা বেশি বুদ্ধিমান, না এই দিনদার মাদ্রাসায় যারা পড়ে এরা বেশি বুদ্ধিমান। যে যার বুদ্ধি বেশি তার কাছে আমার মেয়ে দিব। পরীক্ষা। প্রথমে এক হায়ার এডুকেশন, বড় উচ্চ শিক্ষিত, FRCS করা, বিদেশ থেকে ডিগ্রি আনছে এমন এক ছেলেকে ডাইকা নিয়ে আসছে রাজায় পরীক্ষা করার জন্য। এক ঘরে অন্দরমহলে ঢুকাইছে। রাজা একটা তরবারি হাতে দিয়ে দিছে, আর দুইটা বুড়া মানুষ দিছে সাথে, আর একটা যুবতী মেয়ে, আর এক পেয়ালা মদ দিয়া বলছে, এই ছেলে তোমার পরীক্ষা চলতেছে, ইন্টারভিউ চলতেছে, তো এখানে 3টা জিনিস আছে, এই 3টা কাজের ভিতরে যে কোনো একটা করবা, 3টাই করতে পারবা না। আবার একটাও যদি না করো তাহলে ফেল, আর একাধিক করলেও ফেল। যে কোনো একটা করতে হবে, যে কোনো একটা। কয় কি কাজ? কয় দেখো, এই তরবারি দিয়ে হয়তো এই 2 ব্যক্তিরে খুন করতে হবে, আর না হয়তো এই মেয়ের সাথে জিনা করতে হবে, আর না হয়তো এই মদ পান করতে হবে। অপশন রাখছে কয়টা? 3টা। হয়তো মানুষ খুন, আর না হয়তো কি যুবতীর সাথে ধর্ষণ, আর না হয়তো মদ পান। এই দিক দিয়ে এখন একেবারে হায়ার এডুকেশন, বড় উচ্চ শিক্ষিত, FRCS বড় ডিগ্রি নিয়ে আসছে বিদেশ থেকে। এবার সে চিন্তা করে, আরে মানুষ খুন করা এটাও তো মহাপাপ। বলেন মানুষ খুন করা কি বড় পাপ, মহাপাপ। তাহলে তো এই কাজ আর করা যায় না। না, এটা করবো না রে, এটা অনেক বড় পাপ। কয় তাইলে দর্শন? কয় না রে, দর্শন করলেও তো আবার কি করে, পাথর মাইরা শেষ করে দিব, এটাও তো আরেক পাপ, এটাও তো কম না, এটাও কবিরা গুণ, এটাও করা যাবে না। কয় তাহলে মদ পান? কয় ও মদ পান করলে ইসলামের শরিয়াতে কয় 80 দৌড়া লাগাও। কয়টা? 80টা বেত্রাঘাত করো, 80টা বেত লাগাও। ওই দুইটার তুলনায় মানুষ খুন করা এবং দর্শনের তুলনায় মদ পান করার গুণাটা একটু কি তুলনামূলক একটু কম, এটাও কবিরা গুণা। কিন্তু 80 বেত খাইলেই মোটামুটি মাপ পাওয়া যাবে আর কি, হত্যার বিনিময়ে হত্যা হবে না। তো সে মনস্থ করলো তাইলে এইটাই করি আর কি, মদটাই পান করি। সেই ঘরের মধ্যে মদ পান করছে। আপনারা বলেন মদ পান করলে মানুষের বুদ্ধি বাড়ে না আকল বিলুপ্ত হয়? হ্যাঁ, জ্ঞান শূন্য হয়ে যায়। এখন তো মাতাল হয়ে গেছে। মাতাল হইলে তখন মা মাসি কিচ্ছু চেনে না। ওই মাতাল অবস্থায় মেয়ের লগে দর্শন করছে, জিনা করছে। ওই চাচা 2জন বাধা দিতে গেছে, তরবারিতে ধরে ওই 2 বুড়ারেও খতম করে ফেলাইছে। বাদশায় ডিউটি দিছিল কয়টা? কথা বোঝে নাই। কয়টা দিছে? একটা। এবার পাগলায় করছে কয়টা? 3টাই সেরা ফেলাইছে। একটা করতে গিয়ে কয়টা করে ফেলছে? 3টা। তাহলে বলেন পরীক্ষায় পাস না ফেল? পরীক্ষায় ফেল। হায়ার এডুকেশন, একেবারে উচ্চ শিক্ষিত। এবার এই যে আপনাদের মাদ্রাসায়, মাদ্রাসার নর্মাল এক মাদ্রাসার মাত্র দাওরাও করে নাই, মেশকাত জামাতের এক ছাত্র ডাইকা নিয়ে আসছে। বাবা আয়, তুই আয়, দেখি তোর মাথায় কেমন বুদ্ধি। মাত্র ছাত্র মানুষ, ছাত্ররে ধরে আনছে। আয় না, ওরেও ঠিক 2টা বুড়া মানুষ দিছে, একটা যুবতী নারী, একটা তরবারি, আর এক পেয়ালা মদ। বলছে 3টার যে কোনো একটা করবি, 3টাই করতে পারবি না। তবে একটাও যদি না করস তাহলে তুই পরীক্ষায় কি ফেল, তোর বুদ্ধি নাই, মাথায় জ্ঞান নাই। এবার আলেম ওলামারা
এ আমার বাবা, ছোট গুনাহ কোনটা বড় গুনাহ কোনটা আলেমরা এটা খোঁজে না, বরং আলেমরা জ্ঞানীরা খুঁজবে গুনাহ ছাড়া করা যায় কোনটা। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কারে মানুষ খুন করে এটাও গুনাহ, এটা করা যাবে না। জিনা করা এটাও কি গুনাহ, এটাও করা যাবে না। মদ পান করা এটাও কি গুনাহ, এটাও করা যাবে না। তিনটাও করার কি নাই, সুযোগ নাই। আবার যদি একটাও না করি তাহলে কি হয়ে যাব, ফেল হয়ে যাব। এবার আলেম চিন্তা করে গুনাহ ছাড়া করা যাবে কোনটা, গুনাহ ছাড়া করা যাবে কোনটা, যেটা গুনাহ ছাড়া করা যায়, দেখি গুনাহ হবে না এই কাজটা করা যাবে। আলেম ওলামাদের বুদ্ধি দেখেন। এবার ওই ছাত্র চিন্তা করলো, হাতে তরবারিটা উঠায় কয়, এই মেয়ে, এই মুহূর্তে আমি তোমাকে এত টাকা মোহর ধার্য করে বিয়ে করতে চাই, তুমি কবুল কও। মেয়ে তো দেখছে আর হাতে তরবারি, যদি কবুল না কইতে তো সাইজ করে লাইব। হ্যাঁ কয়া লাইছে কবুল। পাশে দুই বুড়ায় সাক্ষী ছিল, শূন্য লাইছে। সুবহানাল্লাহ কোন সবাই। দুইজন সাক্ষীর সামনে যদি প্রস্তাব করে আর একজন যদি কবুল বলে, বিয়ে হয় কি হয় না, কথা কয় না কে? আলেমরা কোন বিয়ে হয়েছে নি, বিয়ে হয়ে গেছে। এবার আলেম ডাক দিয়া কয়, চাচা মিয়া একটু বাইরা যান, কাজ আছে। চাচা মিয়া দুইজন সাক্ষীরে বাইরা পাঠাইয়া মদের পেলাটা সরায়া দিয়া এবার তারা বাসর ঘর করে ফেলেছে। তাহলে বলেন তো, এই আলেম ওলামাকে হিকমত দান করেছে, জ্ঞান দান করেছেন যিনি, তিনি কে? এই জন্য আমার আল্লাহ বলে, ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ যারা খুঁজি তার হিকমত দান করেন। ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যে হিকমত পাইলো, ইলম পাইলো, সে যেন অসংখ্য কল্যাণ পেয়ে গেল। তার মানে সন্তান যদি আলেম হয়ে যায়, অসংখ্য কল্যাণ পেয়ে যায়। ফরিদপুর শহরে 5 তলা বাড়ির মালিক হলে কল্যাণ হয় না। আল্লাহর কোরআন দেখাইতে পারবেন না, হাদিস দেখাইতে পারবেন না যে আপনি 10 তলা বাড়ির মালিক, আপনি কল্যাণ পেয়ে গেছেন। কোরআনের কোথাও নাই, হাদিসের কোথাও নাই। অথচ আল্লাহ তাআলা কয়, মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যে কল্যাণ পাইলো, হিকমত পাইলো, ইলম পাইলো, আলেম হয়ে গেল, সে অসংখ্য কল্যাণের, অগণিত কল্যাণের মালিক হয়ে গেল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাই তো এই মাদ্রাসার একজন বাচ্চা গুলশানে বাড়ি করতে পারে না, ধানমন্ডি পারে না, এ আমার বাবা বনানীতে পারে না, বেগম পাড়ায় বাড়ি বানাইতে পারে না। তোমার বাড়ি হয়তো বা বেগম পাড়ায়, তোমার বাড়ি কানাডায়, তোমার বাড়ি আমেরিকার নিউ ইয়র্কে টুইন টাওয়ার 110 তলায়, অথবা মালয়েশিয়ার কুয়ালালামপুরে এ বাবা 145 তলায়, অথবা বুর্জ আল খলিফা দুবাইতে 165 তলা। পৃথিবীর সর্বোচ্চ ভবন হলো 165 তলা। কোথায় অবস্থিত? দুবাইতে। হয়তো তোমার বুকিংটা দুবাইতে তুমি দিয়া রাখছো, কিন্তু এই যে টিনের ঘর মাদ্রাসা, এই মাদ্রাসার যেই বাচ্চাগুলো পড়ে, যেই হাফেজে কোরআনেরা পড়ে, যে আলেমেরা পড়ে আর পড়ায়, এই মাদ্রাসার বাচ্চাদের বুকিং গুলশানেও নয়, আল্লাহ তাআলা নিউ ইয়র্কেও রাখে নাই, আল্লাহ তাআলা ওই সমস্ত বাবা মালয়েশিয়ার কুয়ালালামপুরে রাখে নাই, বুর্জ আল খলিফা দুবাইতেও রাখে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাফেজে কোরআন আয় আয়, তোর জন্য আমি 110 তলা নয়, 145 তলা নয়, 165 তলা নয়, আমি আল্লাহ তোর প্রত্যেকদের জন্য 6666 তালা জান্নাতের বরাদ্দ দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সিজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন, সাউন্ড একটু বাড়ায় দিন। এ আমার বুড়া বাবা, এই জন্য আলেম ওলামার কত দাম। এই আলেম ওলামারা মাদ্রাসার তালিবুল ইলমেরা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহর নবী কয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিব, জানো না